কেইবি ইনভার্টারগুলোতে ওপি প্যারামিটার বা অপারেশন প্যারামিটার কিভাবে দিতে হয় এবং সিপি প্যারামিটার কিভাবে দিতে হয় এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে ওপি প্যারামিটার নিয়ে আলোচনা করছি। এনওপি নো অপারেশন মোড চেপে এনওপি এমন আসলে প্রথমে ফাংশন কি চাপতে হবে, ডাউন বাটন চেপে পি0 প্যারামিটারে যেতে হবে। পি0 ভিতর ফাংশন চেপে ঢুকে সিপি স্পেস আরও দেখতে পাবো। আমরা আপ বাটন চাপতে থাকবো। আরও প্যারামিটারগুলো সিপি0, সিপি1, সিপি2 এমনভাবে আসবে। জিরো দেখতে পাচ্ছি স্ক্রিনে। বাটন চাপলে আমরা সিপি1 এর প্যারামিটার পাবো। তো আমরা সিপি0 প্যারামিটার নিয়ে কাজ করব। ফাংশন কি চেপে সিপি0 এর ভিতর ঢুকবো। এর ভিতর ঢোকার পর সিপিআরও ডিসপ্লেতে থাকবে। সিপিআরও মূলত সিপি ইনভার্টারের প্রবেশের পাসওয়ার্ড। স্পেস আরওতে ঢুকে এবং ডাউন এরো দ্বারা পাসওয়ার্ড 440 সেট করব। আমাদের কাজ শেষ হলে ওপি বা নো অপারেশন মোড আসবে। আমাদের বেসিক কাজ শেষ। এখন আমরা প্যারামিটার দিব। মোটরের রেটেড ক্যাপাসিটি, ফ্রিকোয়েন্সি এগুলোর প্যারামিটার দিব। আমরা ফাংশন কি চাপলাম, দেখতে পাচ্ছি RU.3 এমন একটি প্যারামিটার। RU এবং .3 দুটি আলাদা হচ্ছে। ডিসপ্লে দেখতে পাচ্ছি RU.3। এখানে প্যারামিটার সরানোর জন্য চাপতে হবে এবং ডট সরানোর জন্য কি চেপে ভ্যালু সেট করতে হবে। ডট কি চাপার পর RU এর জায়গা থেকে ধরে 3 এর পাশে আসছে। আমরা ডট কিভাবে সরাবো সেটা দেখতে পেলাম। এখন আমরা আপ ডাউন চেপে অপারেশন প্যারামিটারে যাব। অপারেশন প্যারামিটার বা 0.op0 অন আসলে আমরা এন্টার চাপবো। এন্টার বাটন চাপার পর 0.op.64 এখানে ওপি প্যারামিটারের বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সির প্যারামিটার। 64 প্যারামিটারের ভিতর ঢুকবো এন্টার চেপে। তারপর মোটর রেটেড সেট করতে হলে আপ এবং ডাউন এরো দ্বারা দিতে হবে স্ক্রিনে। সেট করা হয়ে গেলে এন্টার চেপে বের হয়ে পড়বো। OP64 এর প্যারামিটার সেট হয়ে গেলে পুনরায় স্টার্ট বাটন চেপে pn.0 তে যেতে হবে। আপ বাটন চেপে OP10 এর প্যারামিটারে যাব। ফাংশন কি চেপে OP10 এর ভিতর ঢোকার পর আপ ডাউন এরো চেপে ফ্রিকোয়েন্সি সেট করতে হবে। ফ্রিকোয়েন্সি সেট হওয়ার পর ফাংশন বাটনে ডাবল ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। এর কাজ শেষ হয়ে গেলে পুনরায় স্টার্ট মেনু চেপে P.1 প্যারামিটারে যেতে হবে। 2D1 এর ভিতর বাটন চেপে ঢুকে 1 থাকবে। 1 থেকে 0 বাটন চাপে 100 করে দিতে হবে। এন্টার চেপে অপারেশন মোডে ফিরে যেতে হবে। এখন আমরা ওপি প্যারামিটার অপারেশন প্যারামিটার নিয়ে বললাম। এখন সিপি এটা কিভাবে দিতে হয় এটি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আপনাকে প্যারামিটার গ্রুপে ঢুকতে হবে। প্যারামিটার গ্রুপে ঢুকতে হলে আপনাকে এখানে চাপ দিতে হবে সিপি1 আসলে আপনি সিপি0 যাবেন। সিপি0 যাইয়ে আপনি এখানে এন্টার ফাংশন স্পিডে চাপ দিবেন। চাপ দিয়ে আপনি স্টার্টে চাপ দিবেন। CPR0 এখানে আপনি স্টার্টে চাপ দিবেন। স্টার্টে চাপ দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন 440। পাসওয়ার্ড 440 দেন আপনি এন্টার প্রেস করবেন। পাসওয়ার্ড ইজ ব্রেক। আপনি আবার ফাংশন এবং স্পিডে চাপ দিবেন। চাপ দিলাম RU মিন্স রান প্যারামিটার রান অপশন। এখানে আপনি যাবেন। এখানে আপনি যখন আপনি এখান থেকে 0 থেকে শুরু হবে R3 আপনাদের যাবেন। R3-তে চাপ দিবেন NOP নফ মানে কি নো অপারেশন। আমার ইনভার্টার এখন নো অপারেশনে আছে, সেজন্য নফ দেখাচ্ছে নো অপারেশন। যখন আপনার এখানে রান থাকবে তখন আপনার এই নফ অপারেশনটা দেখাবে না। এখন আপনি এখানে চাপ দিবেন। চাপ এখানে দেখেন এখানে বাতি ক্লিক করতেছে, অন অফ হচ্ছে। এখানে আপনি উপরের দিকে যাবেন। ওপি মিন্স আপনার অপারেশন প্যারামিটার। তারপর পিএন মিন প্রোটেকশন প্যারামিটার। দেন সিএস মিন্স কন্ট্রোল স্পিড প্যারামিটার। দেন ইউএফ
বিএফ প্যাটার্ন। বিএফ প্যাটার্ন মানে কি আপনার পটেনশিওমিটার প্যাটার্ন। এখানে আপনি যদি আপনার ফ্রিকোয়েন্সি দেখতে চান 50 হার্টজ এখানে বানিয়ে পারেন। আমি 60 হার্টজ করলাম, এখানে এন্টার করে দিবেন। আপনি এন্টার করলে দেন আপনি এখানে ডিআর বলতে আপনার মোটর প্যারামিটার ডিআর মোটর প্যারামিটার। এখানে আমি মোটর প্যারামিটার ঢুকবো ফ্রেন্ড। জিরোতে আমি দেখব কি আছে 1.4। তারপর আমি 1-এ দেখব 1400 আরপিএম। এই আমার ইনভার্টারটি হলো 220 ইনভার্টার, যে জন্য 230 ভোল্ট দেখাচ্ছে, 23 ভোল্ট দেখাচ্ছে। আমি 4-এ যাব 50 হার্টজ। আপনি এখানে আপনার রেটেড মোটর প্যারামিটারগুলো আপনারা এখানে সেটিং করে নিতে পারেন। রেটেড প্যারামিটারগুলো এখানে সেটিং করে নেবেন আপনি। তো ফ্রেন্ড আমি এখানে গ্রুপ থেকে বাইরে যাব। আপনি পিআইডি কন্ট্রোল প্যারামিটার এখানে দিতে পারবেন সিএনএ। ইউডি হলো আপনার ইউজ ডেফিনেশন প্যারামিটার। এখানে আপনি আমি 1-এ যাব। আমার এখানে দেখেন 400 ভোল্ট অন। এখন ফ্রেন্ড আমি আপনাদেরকে এফআর বলতে আপনার এফআর প্রি প্রোগ্রামেবল প্যারা। এখানে এএন বলতে আপনার অ্যানালগ ডাটা। আপনার এখানে অ্যানালগ ডাটা দিতে পারবেন। অ্যানালগ প্যারামিটার দিতে পারবেন। আপনি যদি ইনভার্টারকে অ্যানালগে চালাতে চান তাহলে অ্যানালগ প্যারামিটার দিবেন। এখানে আপনি অ্যানালগ প্যারামিটার দিবেন। 3-তে 4-এ আপনি এখানে অ্যানালগ প্যারামিটার দিবেন। তো আমি এখান থেকে বাইরে যাব। এখন ডিআই হলো ডিজিটাল ইনপুট প্যারামিটার। আপনি টার্মিনাল থেকে কি প্যারামিটার দিবেন, এটা হলো ডিজিটাল ইনপুট প্যারামিটার। দেন ডিজিটাল আউটপুট প্যারামিটার। এলই লেভেল প্যারামিটার। ইন হলো যে আপনার ইনফরমেশন প্যারামিটার দেখবেন আপনি এখানে। এসওয়াই সিস্টেম প্যারামিটার দেখবেন এখানে। আরইউ হলো আপনার রান প্যারামিটার। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে ইনভার্টারটা কীভাবে আপনি কিপ্যাডে চালাবেন সেটা দেখাবো। এখানে আপনি প্রেস করবেন, আপনি প্যারা আসবে। আপনি এখানে আবার এন্টার করবেন। এখানে আপনি 100 দিবেন। পাসওয়ার্ড আপনি এন্টার করে দিবেন, এন্টার। দেন আপনি আবার এখানে প্রেস করবেন, প্রেস করে C0-তে যাবেন। যাওয়ার পর আপনি এখানে আপনি এখানে 500 সেট করবেন। 500 সেট করার পর আপনি এখানে দেখেন আমার ফ্রিকোয়েন্সি আসতেছে। আমার হলো আপ ফ্রিকোয়েন্সি। এখন আমি ফ্রিকোয়েন্সি ডাউন করবো। আমার আউটপুট ফ্রিকোয়েন্সি ডাউন। আপনি এখানে স্পিড স্টার্টে চাপ দিয়ে দিলে আপনার ফ্রিকোয়েন্সি আসবে ইনভার্টারের। স্টার্ট স্পিড অ্যান্ড স্টার্ট ম্যানুয়ালি রান করবেন আপনি আপনার ফ্রিকোয়েন্সি, ইনভার্টারের ফ্রিকোয়েন্সি। দেন আমি স্পিড ডাউন করবো। এখন ডাউন করলাম। তো আশা করি ফ্রেন্ড আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কীভাবে আপনারা ইনভার্টার আপনারা প্যারামিটার সেটিং করবেন, কীভাবে আপনারা কিপ্যাডে চালাবেন, কীভাবে টার্মিনাল প্যারামিটার দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন।